এক বান্ধবীর রিকোয়েস্টে আমি জলপাইয়ের আচারের রেসিপিটা আমি যেরকম বানাই সেটা আমি দেখাতে যাচ্ছি, ঠিক আছে। আজকে 1 কিলো জলপাইয়ের আচার বানাবো, সেটা একটু পদ্ধতিতে দেখো। এখানে আছে নর্মাল জিরা 2 চামচ, শাহি জিরা 1 চামচ, আর চা চামচ আছে, তারপর 6টা এলাচ আছে, বড় এলাচ আছে, মেথি আছে আধা চামচ, সফ আছে এখানে 2 চামচ সফ, আর এখানে আছে শস্য আছে 2 চামচ শস্য, ধনে ধনে আছে, গোটা ধনে আছে আমার 2 চামচ, ঠিক আছে। তো এটা আছে তোমার স্টার নিচে 2টা আছে, আর আমি শুকনো লঙ্কা নিয়েছি আমার স্বাদ মতো, কেউ হলে বেশিও দিতে পারো কমও দিতে পারো, ঠিক আছে। তো এটা হলো উপকরণ, আমি সেটা ওটা রোস্ট করে গ্রাইন্ড করে রাখবো আমি। মশলাগুলো দেখো গ্রাইন্ড করে আমি দেখলাম, দেখতে খুব সুন্দর লাগছে না? স্মেলটাও খুব সুন্দর। আর এটা দেখো আমচুর পাউডার কিনতে পাওয়া যায়। তো আমচুর পাউডার আমি 1 চামচ, 1 টিস্পুন সেটাতে আমি ওটা মিক্স আপ করে দেবো, হ্যাঁ, আমচুর পাউডারটা সেটার সাথে, ঠিক আছে। তারপর আমি এখানে দেব আমার বিট নুনটা, ঠিক আছে। ওটা হলো বিট নুন মিনস ব্ল্যাক সল্ট। তো ব্ল্যাক সল্টটা আমরা দেব 1 চামচ, ঠিক আছে। 1 চামচ ব্ল্যাক সল্ট, 1 মোর, একটু নুন লাগে তো, তো হাফ স্পুন, মানে 1.5 চামচ বিট নুনটা আমরা এখানে মিক্স করে দিলাম, ঠিক আছে। এখন আচার বানানোর পালাও। এই যে তেল দিয়ে দিলাম, ঠিক আছে, তেলটা গরম হতে দিল। এখন তেলটা গরম হয়ে গেছে, একটুখানি আমি একটুখানি আধা চামচ সফ আর আধা চামচ জিরে গোটা আরও এক্সট্রা করে দিয়ে তেলে ছেড়ে দেবো। তেলে ছেড়ে দেওয়ার পর এটা একটু ফেনা অল্পে, কেন বেশি হিট আপ করুন, তেলটা বেশি পুড়ে গেলে আচারটা ভালো লাগবে না। তো একটু কাঁচা তেলের গন্ধ উঠলে ভালো হবে। তো এই যে জলপাইগুলো আমি শুকিয়ে রেখেছিলাম সেটা একটু ওখানে দিয়ে দেবো। সবার পদ্ধতি বেলেগ, আমার একটু পদ্ধতি বেলেগ। তেলে জাস্ট আমি 2-3 মিনিট এটাকে একটু গরম করবো, ঠিক আছে। তখন কী হয়, সেটা নষ্ট হয় না আচার, ঠিক আছে। এটা 2-3 মিনিট আমি গরম করে ফেলেছি। গরম করার পরে কী করবো জানো, আমি এই যে আমার পাউডারটা, আমচুর পাউডার আর মশলাটা আমি যে তোমাদেরকে শেয়ার করেছিলাম সেটা ওটা ঢেলে দেবো, ঠিক আছে। ঢেলে দেবো, গোটা মশলাটা ঢেলে দেবো। জাস্ট হিটটা আমি একটু কমিয়ে দেবো, এটাকে ভিতরে যেতে পারে, ঠিক আছে। গোটা মশলাটা জাস্ট তেলটা না বেশি হিট আপ করে মশলাটা পুড়ে যায়, তো তাই একটু আগে ওটাকে একটু গরম করে নিলাম। তারপর দেখো আমি যেটা আমার হলুদ ইউজ করি, সেই হলুদটা আমি একটু হলুদটা বেশি করেই দেবো। আচারের হলুদ থাকলে অনেক ভালো লাগে। এই যে তেলটা দেখছো একটু চুপচুপে, একটু পরে কিন্তু মানে তেলটা যখন কয়েকদিন পর এটার ভিতরে ঢুকে যাবে না, তখন তেলটা আর এসে হয়ে থাকবে না, ভিজিবল হয়ে থাকবে না, সেটা সোক করে নেবে জলপাইটা, সোক করে নিলে আর দেখা যাবে না। আমার কিন্তু একটা সিক্রেট, ঠিক আছে। এই দেখো হোয়াইট ভিনেগার, এটা সিনথেটিক হোয়াইট ভিনেগার। তো হোয়াইট ভিনেগারটা দেখো আমি যে স্পুনটা ইউজ করছি ওটাকে ফুল করে নিলাম, তারপর একটু মিক্স আপ করে দেবো আরেকটা চামচ, ঠিক আছে। আরেকটা চামচ আমি হোয়াইট ভিনেগার, এটা হিন্দিতে সিরকা বলে, হ্যাঁ। তো সেটাকে একটু মিক্স করে দেবো, ঠিক আছে। এইটা একটু মিক্স আপ করে এটাকে একটু রেখে দিলে একটু সময় থাকুক, সেটা অ্যাবজর্ব হয়ে যাবে, ঠিক আছে। অ্যাবজর্ব হয়ে গেলে ওটাকে আমি নবটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো সেটা এইভাবেই থাকবে, একটু সময় অ্যাবজর্ব করবে সেটা, আর তারপর আমি ওটাকে পরে আমি বন্ধ করে দেবো। গন্ধ যখন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হওয়ার পর ওটাকে আমি কাচের বোতলে পাট করে আলাদাভাবে রাখবো। যদি আপনারা একটা কথা বলতে চাইবো, আপনারা কিন্তু ছোট ছোট বোতলে সেপারেট করে রাখবেন। একটা বোতলে রাখলে কী হয়, যারটার হাত লাগে আর আচারটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। আমরা যখন ভিনেগার দিয়েছি আচারটা নষ্ট হবে না, আমাদের রোদও দিতে লাগবে না সেই আচারটা। তো সেই আচারটা আপনাদের সেটা রোদে। আর আপনারা যদি আরও ঝাল খেতে চান, তাতে আপনি কী করবেন, এই যে লাল যে কাঁচা লঙ্কা আছে সেগুলো
মাঝখানে কেটে আপনারা এখানে দিয়ে দিতে পারেন ঠান্ডা হওয়ার পর। সেটা অ্যাবজর্ব হয়ে সেটা এমনিতেই ঢুকে যাবে, ঠিক আছে। তো আচারটা সেপারেট করে রাখবেন, আমি তো সেপারেট করে রাখি। তো কালকে এরকম রাখলো আচারটা, ঠান্ডা হলে আমি একবার এসে করবো, ঠিক আছে। ধন্যবাদ আপনাদেরকে। আর একটু মন্তব্য দিতে ভুলবেন না প্লিজ, সেটা আমার উৎসাহ অনেক বাড়িয়ে দেয় আপনাদের মন্তব্য। অনেক ধন্যবাদ সবাইকে।